যারা বলেন যে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে, আরে ভাই, বিএনপি তো বলেছে যে জাতীয় সনদ যেটি সংসদের দক্ষিণ প্লাজায় সই করেছে সেটি হচ্ছে জাতীয় দলিল। বিএনপি সেটাকে সম্মান করে এবং বিএনপি সেটি বাস্তবায়ন করবে। বিএনপি তার যে নির্বাচনী ম্যানিফেস্টোতে বলেছে অক্ষরে অক্ষরে সেটা বাস্তবায়ন করাও, কিন্তু বিএনপি নিয়ম নীতি ফলো করতে চায়, বিএনপি ইমোশনালি চলতে চায়। কারণ বিএনপি জানে রাষ্ট্র পরিচালনা ইমোশন দিয়ে হয় না, রাষ্ট্র পরিচালনা কিছু নিয়ম নীতির ভিত্তিতে হয়। বিএনপি জানে ৭১-এর মুক্তিযুদ্ধ হচ্ছে এই দেশের সবচেয়ে বড় অর্জন, স্বাধীনতা। সেই অর্জন এবং সেই সংবিধানকে যারা ছুঁড়ে ফেলে দিতে চায়, যারা পদদলিত করতে চায়, তারা হচ্ছে ৭১-এর পরাজিত শক্তি। কাজেই তারা তো চাইবেই ৭২-এর সংবিধানকে আজকে আস্ত করে নিক্ষিপ্ত করতে, কারণ তাদের গাত্রদাহ হয়। তারা ওই সময় তৎকালীন সেই পাকিস্তান হানাদার বাহিনীর সহযোগী ছিল, তারা কষ্ট পায়, তাদের মনের দাগ লাগে, জ্বালা হয়। কাজে বিএনপি মনে রাখবেন, বিএনপি ৭২-কে বা ৭১-এর মুক্তিযুদ্ধকে যেমন ওন করে, ৭৫-কেও যেমন ওন করে, ৯০-কেও স্মরণ করে, ২৪-এর সেই আত্মত্যাগ শুধু নয়, স্বৈরাচার বিরোধী ১৭ বৎসরে এদেশের মানুষ গণতন্ত্রের জন্য যে ত্যাগ স্বীকার করেছে সেটিকে বিএনপি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। সেই জন্যই সেই জাতীয় সনদকে অক্ষরে অক্ষরে প্রতিপালন বাস্তবায়নের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিয়মতান্ত্রিক ভাবে এগিয়ে যাচ্ছে। সেই জন্য অনেকে নির্বাচনের আগে অনেক ষড়যন্ত্র করেছিলেন, মনে করেছিলেন পিছন দিক দিয়ে আপনারা ক্ষমতায় চলে আসবেন, কিন্তু জনগণ তো সচেতন ছিল এবং এদেশের সচেতন জনগণ ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র বাস্তবায়িত হতে দেয়নি। জনগণের ইচ্ছার প্রতিফলন হয়েছে। ধানের শীষ জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে জনগণ দায়িত্ব দিয়েছে। যেহেতু বিএনপি নিয়মতান্ত্রিকতায় বিশ্বাস করে না, বন্ধুগণ ধৈর্য ধরেন, কথা বলবেন, কিন্তু কথা বলার সময় আয়নায় নিজেদের চেহারা দেখে বলবেন যে কোনটা জনগণকে আপনারা ভুল দিকে পরিচালিত করছেন, অথবা শুধু কথার ফুলঝুরি মানে ঝরানোর জন্যই আপনারা কথা বলছেন। দয়া করে এমন কথা না বলে আসেন। আমাদের দরকার এই যে আজকে ইরান যুদ্ধ চলছে, বিশ্ব অর্থনীতিতে আজকে তার যে প্রভাব, এই পর্যায়ে দরকার বাংলাদেশের জাতীয় ঐক্য, এবং ঐক্যবদ্ধ থাকলেই তাহলে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। যদি ঐক্যবদ্ধ না থাকে তাহলে আবু সাইদ মুগ্ধদের যে আদর্শ, সে আদর্শ কি, উদ্দেশ্য কি, গণতন্ত্র, অর্থনৈতিক মুক্তি এবং সাম্যের বাংলাদেশ করা, সেটি করার জন্য দরকার জাতীয় ঐক্য। কাজেই কাদা ছোড়াছুড়ি করতে চান, সংসদে আসেন। এই সংসদ বহুত রক্তের বিনিময়ে অর্জিত এই সংসদ। আন্দোলন সংগ্রামের রাজনীতির দেশ পরিচালনার মূল কেন্দ্র হবে বাংলাদেশের জাতীয় সংসদ।